মূলত আজকে যে জায়গায় অবস্থান করতেছি সেই জায়গাতে কিন্তু আমার টিম একবার আসছিল। আমি কেন আসছি এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে নাইম ভাই আপনি কেন আসছেন, এবং আজকে বসে একটা সমাধান করা যাইতো, কিন্তু আবারও কিন্তু দেখার জন্য কেন আসা, এটা হচ্ছে মেন বিষয়। যে তারা আসছিল, আসার পরে কিন্তু তাদের শরীরে হাজির হয়নি, জাস্ট একজনকে শাটিলকে মনে হয় যে ধাক্কা দিয়ে ওর দমটা বন্ধ করে দিছিল, কিছুক্ষণ সময় দম বন্ধ হয়েছিল, কথা বলতে পারতেছিল না। তো দেখে আমার খুব খারাপ লাগছে যে এই জায়গাতে কি এমন আছে যে এরকম ক্ষতি করার একটা চিন্তা ভাবনা করছে। তবে হ্যাঁ, দুইটা পুষ্করণী আছে, দুইটা পুষ্করণীর মাঝখানে এই ঘটনাটা ঘটছে। তো আমরা সতর্কভাবেই আজকে আসছি, সমস্যা নেই, আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন। আর মূলত আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার হাতে যে লাইটটা দেখতেছেন, যদিও বা আমি কোনো আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো গিফটের কোনো ভিডিও ডকুমেন্ট আমি রাখি নাই বা ভিডিও ডকুমেন্ট কাউকে দেই নাই, কারণ ভিডিও ডকুমেন্ট দেওয়া মানে তাকে ছোট করা। কিন্তু আমার বড় ভাই যেহেতু দিছে আমাকে, সেই ক্ষেত্রে আমার বড় ভাইকে আমি শুধু এইটুকুন জানাই যে ভাই আপনার লাইটটা আমাদের অনেকটা উপকারে লাগতেছে, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর বাহিরে কিছু না, আসলে ধন্যবাদও দিলাম না, যে ধন্যবাদ দিলে পারে আপনাকে ছোট করা হবে, যে এই লাইটটা আমাদের অনেকটা উপকারে আসতেছে। তো ইনশাল্লাহ আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন। ইনশাল্লাহ আজকে যে জায়গায় আসছে এই জায়গাটা অনেকটা হন্টেড একটা জায়গা, দুইটা পুষ্করণী শব্দের অর্থটা কিন্তু শুনুন ভাই আগে আছে। হ্যাঁ ভাই, শুনুন ভাই, ভাই ঘটনা হচ্ছে যে পুষ্করণীতে যাচ্ছি আমরা, পুষ্করণীতে যাচ্ছি কিন্তু একদম জঙ্গলের ভিতর দিয়ে। জি ভাই, জঙ্গলটা কতটা ভয়ানক সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। হ্যাঁ ভাই, তো সব কথার এক কথা, যে বাই চান্সের কোনো লাইসেন্স নাই, আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে বলি জি ভাই, যে বাই চান্সের কোনো লাইসেন্স নাই। নাইম ভাই এই জানে, নাইম ভাই সেই জানে, নাইম ভাই মহাপুরুষ হয়ে গেছে, না, এমন কিছু না। উপসর্গ নিয়ে যারা কাজ করে তারা এই কথা বলতে পারবে না যে আমি সব পারি, সব করতে পারি। আমি শুধু এটুকুন বলবো যে আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন, ইনশাল্লাহ এখান থেকে একটা ফলাফল যেন আমি উদ্ধার করতে পারি। জি ভাই, একদম হন্টেড জায়গা, যদি কোনো সমস্যা মনে করো, নিজের ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু করা যাবে না এই জঙ্গলে, অন্তত এই গহীন জঙ্গলের মধ্যে দুই পুষ্করণী, এটা কিন্তু শুনতেই কিরকম যেন একটা অন্যরকম লাগছে ভাই, শুনেই গা শিংড়ে যাচ্ছে ভাই। বাস শুন ভাই, ভাই, ঘটনা হচ্ছে যে জঙ্গল, পিছান যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে আপনি নিজেও সতর্ক থাকবেন। জি ভাই, ঠিক আছে, একটা কাজে আসলে পারে শুধু আমি বেঁচে যাব সেরকম কোনো কথা না, আমি বাঁচবো, আমার সাথে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে। জি ভাই, ক্যামেরাম্যান হচ্ছে চাক্ষুষ প্রমাণ দিতে হবে জি ভাই, যে আমার হাতের ডানে বামে আশেপাশে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, হয়তো বা আমরা একটা জিনিস ছেড়ে আসতেছি, এটাও আপনাকে কিন্তু বুঝাইতে হবে জি ভাই, যে ভাই এই জিনিসটা এখানে আছে, এই জিনিসটা মনে হয় একটু দেখা দরকার, এটা কিন্তু আপনার দায়িত্ব। ভাই আপনি বলতে না বলতে ভাই কাছে ভাই নড়তেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোন ভাই, ভাই আগে আসেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ চলেন। ভাই এতক্ষণ কিন্তু কোনো বাতাসও ছিল না ভাই, বাতাস তো নাই গো ভাই, বাতাস বন্ধ হয়ে গেছে ভাই। আল্লাহু আকবার।
মানে এরকম জঙ্গলের মধ্যে জি ভাই। আমি শুধু আমার ভালোবাসার মানুষকে একটা প্রশ্ন করব, যে এরকম জঙ্গলের মধ্যে আপনাকে একা ছেড়ে দেওয়া হলো, এরকম জঙ্গলের মধ্যে আপনাকে একা ছেড়ে দেওয়া হলো। আমি অনেক কিছু জানি, অনেক কিছু পারি, সেই সত্ত্বেও যদি আমার শরীরে লোম খাড়া হয়, তাহলে আপনাদের যে কোনো একজন ব্যক্তিকে যদি এই জঙ্গলের মধ্যে একা রেখে যাওয়া হয়, তার পরিবেশ পরিস্থিতিটা কি হতে পারে। তবে এইরকম চ্যালেঞ্জিং একটা বিষয় নিয়েও আমি আসব, তবে একটু সময় লাগতেছে, সময়ের অপেক্ষায় আছে ইনশাল্লাহ। তবে এখানে যাই থাক, মানে আমাদের সর্বপ্রথম বিষয় হচ্ছে যে এখানে আসছি, দুই পুষ্করিণীর মাঝখানে আমরা কিন্তু অবস্থান করতেছি। বাম পাশে হচ্ছে একটা পুষ্করিণী, ডান পাশে আরেকটা পুষ্করিণী। এই পুষ্করিণীর মধ্যে কি আছে না আছে সেটা কিন্তু আমরা আসলে আদৌ বুঝতে পারতেছি না। এখন আমরা ভিতরে আসার পরে কিন্তু একটা আভাস পাই গেছি। জি ভাই। যে বাতাস নাই, কোনো কিছু নাই, কিন্তু গাছপালা নড়তেছে। এটা কিন্তু ছোট্ট একটা বিষয় না, এগুলা মাথায় রাখতে হবে। সবাই ক্যামেরার ভিতরে রাখবেন, ঠিক আছে? জি ভাই। ভাই পুষ্করিণীতে পৌঁছে গেছি একটাতে আমরা। আগে নিচে যাওয়ার দরকার নেই, আসছিলাম না, এই পুকুরে আমরা নামছিলাম না, ওই সামনের যে হাঁটাহাঁটি করছিল, তো মানে 2-3 মিনিট ছিলাম ওই পুকুরের মধ্যে। একটা জিনিস কিন্তু স্পষ্টভাবে, সমস্যা দেখা একটা জিনিস কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পুকুর না, এটা কিন্তু পুষ্করিণী ধরা চলে। যে যেখানে পানি নাই সে জায়গায় আসলে পুকুর ধরা চলে না। এই সিজনে সব জায়গাতে পানি থাকার কথা, কারণ এদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, তারপরেও কিন্তু পুকুরের মধ্যে পানি আছে কি না ভাই, তেমন কোনো পানি দেখা যাচ্ছে না। হালকা এই বৃষ্টির পানি কিন্তু আছে শুধু, এছাড়া কিন্তু কোনো পানি নেই। জি ভাই। সাবধানে। হ্যাঁ, কোন ভাই এদিকে নামতে পারতেছেন? হ্যাঁ ভাই, চেষ্টা করি। লাইটটা ভাই ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই পুকুরে নামার সঙ্গে সঙ্গে কিন্তু একটা আওয়াজ আসছে ভাই। আপনি শুনতে পাচ্ছেন? আমি বুঝতে পারি নাই। ওই দেখেন ভাই, একটা পুকুরে কি পরিমাণ পানি থাকা দরকার? আল্লাহ 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 আকবার, আল্লাহ আকবার। শুন ভাই, ভাই, ভাইয়া বাসে ভাই, আল্লাহ আকবার, লা ইলাহা আল্লাহু আকবার, ইল্লাল্লাহ, ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুন্দর লাইটটা ধরে হ্যাঁ ভাই, আল্লাহু আকবার। ভাই, আমার তো ওই দিকটা আসতেছে ভাই। এই জায়গাটায় কিন্তু নদী উঠছে। হ্যাঁ, এই বাসটা ভাই, এই বাসটার আগা ভাই। আল্লাহু আকবার। ভাই ভাই ভাই, শুন ভাই, ভাই ভাই ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই থেমে গেছে এখন। শুন ভাই, ভাই, পরিস্থিতি তো ভালো মনে হচ্ছে। ভাই চারিদিকে বাতাস উঠে আসলো ভাই।
ভাই এই পাশ থেকে বাতাস উঠে আসতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোন ভাই এদিকে আসেন ভাই আস্তে এদিক থেকে আসো না ভাই একদম মনে হচ্ছিল যে আপনার পিছন থেকে ভাই আমার মনে হলো আমার পিছনে আছে ভাই, এরকম মনে হলো ভাই। পরে হচ্ছে যে আমরা কিন্তু একটা পুষ্করিণী গেছি, জি ভাই, একটা পুষ্করিণী গেছি। আমার মানে দৃঢ় বিশ্বাস যে আমাদের এই পাশে কিন্তু আরেকটা পুষ্করিণী আছে। জি ভাই, এই পুষ্করিণীতে যাওয়ার প্রস্তুতি কিন্তু আমরা নিয়ে ফেলছি অটোমেটিক। জি ভাই, এই সময় কিন্তু বিভিন্ন ধরনের সিমটম আমাদের দেখা দিচ্ছে যে চতুর্থ সাইডের পরিবেশ খারাপ। মানে কি, আমাদেরকে নিষেধ করা হচ্ছে যে তোমরা সামনের দিকে আর যাও। জি ভাই, কিন্তু যাক, ওই যা খুশি তাই করুক, যা খুশি তাই করুক, আমি এই জায়গায় আছি ইনশাল্লাহ। এটুকুন আত্মবিশ্বাস রাখেন, আমি থাকলে, আমি যদি বেঁচে থাকি আপনারাও থাকবেন ইনশাআল্লাহ ভাই। ওই দেখেন ভাই আল্লাহ ভাই আগুনের গোলা আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শোন ভাই, ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই 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 সামনে তো আগাইতে দিচ্ছ না ভাই। এটা কিন্তু সামনেই ভাই আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাইম ভাই পিছনে যাও। আল্লাহু আকবার। তোমরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই এই কি হচ্ছে এগুলো ভাই আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই আমরা তো পুষ্করিণীর কাছে চলে আসছি ভাই। সবাইকে ক্যামেরার ভিতরে রাখেন, জি ভাই। ক্যামেরার ভিতরে রাখেন। জি ভাই, শোন ভাই, ভাই ঘটনা হচ্ছে যে আমি যতটুকু বুঝতে পারছি, মানে একদম নর্মালি কোনো কিছু ভাবা যাবে না, জি ভাই, নর্মালি কোনো কিছু ভাবা যাবে না। আমি সর্বোচ্চটুকুন চেষ্টা করব যে আমি এই জায়গা থেকে মোটামুটি একটা তথ্য নিতে হবে আমাকে, জি ভাই, নিতে হবে। কারণ এই জন্য যে আসলে বিগত যেদিন ওরা আসছিল জি ভাই, সেদিন কিন্তু ওরা কিছুই বুঝতে পারে না, হ্যাঁ ভাই, জাস্ট এখানে একটা পুষ্করিণী আছে এটুকুন দেখে চলে গেছে। আল্লাহু আকবার। শোন ভাই, ভাই বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, ক্যামেরায় বোঝা যায়? জি ভাই হালকা ভাই। তার মানে বুঝতে পারতেছেন এই পুষ্করিণীর মধ্যে আমাদের যে যাইতে দিবে না, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, ধাপে ধাপে কিন্তু আমাদেরকে সিগন্যাল দিতে ভাই। স্টপ আছে দেখছেন? জি ভাই, একদম পুষ্করিণীর মধ্যে কিন্তু এই বাঁশের আগাটা জি ভাই, চতুর্দিকে একবার স্টপ হয়ে গেছে ভাই। কোন দিকে আগে আছে? জি ভাই, আল্লাহু আকবার। এই পুষ্করিণীতে কাছে পানি আছে ভাই এটাতে তো পানি দেখা যায় ভাই, পানি আছে ভাই কিন্তু পানির কালার কি ভাই? ভাই আগুনের গোলা মতন কি জানো ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোন ভাই, শোন ভাই, ভাই আল্লাহ এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহু আকবার। আস্তে 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 আস্তে। শোন ভাই, ভাই এটা তো খারাপ মনে হচ্ছে ভাই। জি ভাই, এই যাই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, যাই ভাই, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহু আকবার। শুনলে দেখা যায় ভাই হালকা ভাই, হালকা বোঝা যায় ভাই। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই সামনে যাওয়াটা কি ঠিক হবে ভাই? ভাই সামনে যেতে হবে, না হলে পরে ওই জায়গায় কি ঘটতেছে না ঘটতেছে এটা যদি আমরা না দেখি না ভাই 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 দেখেন ভাই, আল্লাহু আকবার। ওই জায়গায় যেতে হবে ভাই। আসেন আপনি ভাই। আস্তে 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 দেখ পিছনে পিছনে আসো পিছনে আসো পিছনে আসো কোন ভাই? জি ভাই। ভাই 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 নাইম ভাই, ভাই শাকিল ভাইয়া, শাকিল ভাইয়া জাহিদ জাহিদ নাইম ভাই পাখিটা নাও, নাইম ভাই পাখিটা উঠে নাও। শাকিল ভাইয়া জাহিদ শাকিলের মধ্যে নাই আর শাকিল কিছু বলো না। চোখ বড় বড় হয়ে গেছে একদম। তোরে জানে কি মায়া নাই? আপনি আমাকে চিনেন? আপনি আমাকে চিনেন? তোর থেকে কি করবো? তুই দুই পুষ্করের মাঝখান থেকে বেড়া দেখা, তুই কিরম কবিরাজ হয়েছু? এগুলা কে করতেছিল? আপনি? এগুলা কে করতেছিল চতুর্থ সাইডে? আপনি? তো কই পদ্মা লেগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই ভাই, আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার। আপনি আপনি এখানে কয়জন আছেন বলেন তো? এখানে কয়জন আছেন? যে কয়জনই কেন থাকি? কেন থাকেন এখানে? এখানে কেন থাকেন? তো আপনি কই পদ্মা লাগবে আমার? আমার উপরে আক্রমণ করলেন কেন? তুই কেন আইসু কে? চল যা, জানের মা নাই, ক্ষমতা থাকে তো তুই দুই পুষ্করের মাঝখান থেকে বেড়া। আল্লাহু আকবার। আপনি আমাকে কি বলে ভাই? দেখাচ্ছেন যে পুষ্করের ভিতর থেকে বাড়ায় যায়। আপনি যে দাগ দিচ্ছে দাগের ভিতর থেকে আপনি বাইর হন। আমি তো বাইরে হবই। কিভাবে বাইর হবেন? কিভাবে বাইর হবেন? আপনি কি আমার সাথে কথা বলবেন? বলবেন না? না, আমাকে চিনেন নাই? আল্লাহু তোকে চেনার প্রয়োজন আমার নাই। ভাই সুমন ভাই, ভাই অন্য সাইডে নজর দেওয়ার দরকার নেই এখন। অন্য জি সাইডে ভাই। যা হচ্ছে হোক, যা হচ্ছে হোক। জি ভাই, অন্য সাইডে কোনো কিছু এরই হচ্ছে সব কাজ শুধু, ঠিক আছে? আল্লাহু আকবার। শাকিল ভাই কিছু ক্ষতি করে দেবে না তো? আমার সাথে খেলবেন না আমি আপনার সাথে খেলবো? আমি তোর সাথে খেলবো। আল্লাহু আকবার। আপনি কি এমন হয়েছেন যে আমার সাথে খেলার সিদ্ধান্ত নিলেন আপনি? তুই কি মনে করেছিস তোর এই লাঠি দেখে আমি ভয় পাবো? না, আপনি কেন থাকেন এখানে বলেন? এখানে কয়জন আছেন? এবং এই দুই দুই পুষ্করিণীর মধ্যে আপনারা যে তামাশা শুরু করছেন, কেন শুরু করছেন সেটা বলেন। আর আমার 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 গায়ে হাত দেওয়ার সাহস আপনি কই থেকে পাইলেন? সাহস আসতে বিদায় তোকে গায়ে হাত দিছি। সাহস আছে বিধায়। ভাই সাহসটা পাইলো কোথায় ভাই? সাহস কই পাইছে ভাই? সব বাইরে হবে, সব বাইরে হবে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোনটি কি দেখবো? হ্যাঁ, আমার দেখার প্রয়োজন নাই। দেখার প্রয়োজন নাই? না, দেখার প্রয়োজন নাই। কোনটি শরীরের সাথে ঠেকার পরে বুঝতে পারবি যে তোর দেখার দরকার আছে কি না আছে। দেখবি? হ্যাঁ,
দেখবি দেখ দেখ কথা কবি আমার সাথে কথা কবি না কথা কবি না তোর গোষ্ঠী কথা কবি কথা কবি তুই কিসের গরম দেখাচ্ছ এখানে তুই গরম দেখাচ্ছ কিসের এখানে গরম দেখাচ্ছ কিসের ক এখানে কি জন্য থাকিস এখানে কি জানে তাকে আগে দুটো সাওয়াল দে তারপর কব তো ভাই কি বলে ভাই কি বলে তারপর তোর সাথে কথা হবে আমার আমরা তোর দুজনে খাবো আজকে আমি আল্লাহ ভাই দুইটা বাচ্চা চাই ভাই ছাগল চাই বিষয়টা খারাপ বিষয়টা খুবই খারাপ ঘটনা হচ্ছে যে দুটা পুষ্করণী এই জায়গায় আবদার করতেছে দুটা সন্তান জি ভাই সন্তান দিয়ে কি করবেন আপনি খাবো 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 আল্লাহ আকবার সন্তান খাবেন আল্লাহ আকবার তারপরে তোর সাথে কথা হবে এখানে তার আগে কোনো কথা নাই না নয়তো তোর দুজনে কাজ খাবো দুই সন্তানিক দিলে কি হবে এবার চলে যাবেন আপনারা না হুম না এখানে আপনার ফ্যামিলি আছে আপনার ফ্যামিলি আছে না এই জন্য তো সন্তান আবদার করতেছেন সন্তানের জ্বালা যন্ত্রণা মায়া মমতা এটা কি আপনার মধ্যে আছে নাই তো তাহলে সন্তানের মায়া মমতা আপনি কই থেকে বুঝবেন আপনি তো সন্তানই চাবেন এটাই স্বাভাবিক যে মানুষের সন্তান নাই সে মানুষের সন্তানের মায়া মমতা কিভাবে বুঝবে যে দিনের সন্তান নাই ফ্যামিলি নাই সেই দিন কিভাবে আরেকটা সন্তানের মায়া মমতা বুঝবে? তবে আপনি এখানে দুইটা সন্তান চাওয়ার কারণ কি আমাকে কি খুলে বলবেন কিনা তুই কি বুঝিস না কিছু দুটি সন্তান দে আগে তারপর তোর সাথে কথা হবে কি আছে না আছে সব খবর তো খালি মানে দুটি সন্তান দেওয়ার পরে কেন আপনি আমার সাথে কথা বলবেন আর না হলে কি হবে কথা তোর সাথে কথা নেই তোর যাতেও দেবো না আমার যাতেও দেবেন না না মগের মূল্য পাইছে মানে সন্তান আমার কাছ থেকে চাইলেন আর পাই গেলেন নাইম ভাই দাতা হয়ে গেছে নাকি হ্যাঁ নাইম ভাই দাতা হয়ে গেছে আমি অত কথা জানি না আমাকে দিচ্ছে আপনি আমার খান খাবেন না দিলে তো তোরে খাবোই একদম না দিলে খাবেন সন্তান কিসের জন্য এখানে কোনো কি আছে বলেন তো এমন কি আছে যেখানে আগে দে তারপর তোর সাথে কথা হবে তার তোর সাথে কোনো কথা নেই কথা নাই না সত্যি কথা নাই বিষয়টা একটু সেন্সিটিভ বুঝতে পারছেন হ্যাঁ ভাই কারণ হচ্ছে যে এখানে সন্তানের আবদার এবং উনি এখানে হাজির হওয়ার পরেও কিন্তু চতুর সাইড থেকে এলোমেলো একটা পরিবেশ তৈরি হয়েছে ঠিক আছে তো আমি শুধু মানে এই সময় ওনার সাথে তোড়জোড় করাটা মনে হয় আমার ঠিক হবে না যদি উনি সন্তানের কথা না বলতো তাহলে এখানে একটা পরিবেশ করে যাইতাম আমি কিন্তু যেহেতু সন্তানের কথা বলছে যে কোনো সময় যে কোনো সন্তানের উপর বিস্ফোরণ ঘটে হ্যাঁ ভাই অবশ্যই এটা আশেপাশের যে কোনো মানুষের দ্বারা হইতে পারে কিন্তু দ্বারা বলছি যে আশেপাশের যে কোনো মানুষের সন্তানের হইতে পারে উপর আক্রমণ আর সেটা যদি হয় পরে কিন্তু আমি মনে বুঝ দিতে পারবো না এই জায়গা থেকে ঘুরে যাওয়ার পরে তারা একটা সন্তানকে মেরে ফেলছে সন্তানকে খেয়ে ফেলছে তবে আমার একটা আত্মবিশ্বাস উনি যদি না যদিও বা বলতেছে না ওনার সাথে তোড়জোড় আমি বেশি করবো না কিন্তু আমি যেটা চিন্তা ভাবনা করছি যে এই জায়গাটা হিস্ট্রি অন্যরকম পুষ্করিণীর মধ্যে এটার মধ্যে কিন্তু ভরপুর পানি হ্যাঁ ভাই এর চাইতে বড় পুষ্করিণী ওইটার মধ্যে পানি ওইটাতে পানি নেই পানি শূন্য ওইটা এখন ব্যাপারটা হচ্ছে পুষ্করিণী কিন্তু অল্প একটু ডিফারেন্স হ্যাঁ ভাই অল্প একটু ডিফারেন্সের মধ্যে হচ্ছে আপনার পুকুরের মধ্যে একটার মধ্যে পানি আছে আর একটার মধ্যে নাই মানে এই পাশে আর ওই পাশে ভাই এই পাশে আর এই পাশে পানি কিন্তু একটার মধ্যে আছে একটা নাই কিন্তু যেখানে আমাকে আক্রমণ করা হয়েছে সেই জায়গায় কিন্তু একদম ভরপুর পুষ্করিণীর মধ্যে পানি হ্যাঁ ভাই আশেপাশে অনেক জঙ্গল আবার এখানে আক্রমণ করার পরেই উনি আমাকে বলতেছে যে দুটা সন্তান লাগবে হ্যাঁ ভাই এটার মধ্যে বিশাল কোনো হিস্ট্রি আছে এই হিস্ট্রি না বের করা পর্যন্ত ওনার সাথে তোড়জোড় করাটা আমার ঠিক হবে না শোন ভাই আল্লাহু আকবার
আপনি সন্তান কেন চাচ্ছেন এটা আপনি আমাকে বলবেন না? এখানে আপনারা কয়জন আছেন সেটাও বলবেন না। বলবেন না। এখানে যে হিস্ট্রি আছে সেটাও বলবেন না। না কিছুই বলবেন না। না, আমি বলাবো আপনাকে। হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারিস তুই। স্যার 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 চেষ্টা করে দেখবো আমি। স্যার আমার চেষ্টা করে দেখতে পারিস। আমি তো এই জায়গায় একবারে জ্বালায় পুরো ছাই ভস্ম করে দিয়ে যেতে পারি, কিন্তু পারবেন আমার সঙ্গী সাথীরা আসবে কিন্তু। ভাই কি বলে ভাই, আরো আসুন না ভাই, সঙ্গীর সাথে কথা বলে। ডাকবো আমার সঙ্গী রে। ভালো ভালো করছিস তুই দেখেন থাকি। তোর সঙ্গে আমি একটু দেখবো, তবে এখন যে পরিবেশে আসছে আমি সেই পরিবেশে সেরকম রূপরেখা আমি তোর দেখাইতে পারবো, তবে আমি তো দেখাবো, রূপরেখা দেখাবো, এই জায়গায় হিস্ট্রিও জানবো, এবং দুটি যে বাচ্চা তুই কি জন্য চাচ্ছিস সেটার হিস্ট্রিও আমি তোর দেখাবো। তুই যা পারিস কর। আচ্ছা ঠিক আছে, দেখে আমি তো কি করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো ধরো, রাইট ধরো, রাইট ধরো। যাই দাঁড়ায় আছো কি জন্য? শাকিল, শাকিল, শাকিল ভাই, শাকিল, ভাই আমি এখানে কেন? এই দাঁড়া, আমি আপনার পিছনে আসলাম। দাঁড়া, ওঠো ওঠো ওঠো, আগে ওঠো, পরে করছি। সুমন ভাই, ভাই এর দেরি করা যাবে না। হ্যাঁ ভাই, এখান থেকে এখান বের হন থেকে ভাই। আল্লাহ এখান থেকে বাইরে হতে হবে, রাখো। আল্লাহ। আমার স্যান্ডেল দুটোকে আমি নিয়ে আসছিলাম নাকি? আচ্ছা যাই হোক, এখান থেকে বের হয়ে যাবে। ভাই আল্লাহ আকবার। আমার মানে মাইন্ডে লেগে গেছে, এই দাঁড়াও, এখানে দাঁড়াও, মাইন্ডে লেগে গেছে যে ভাই আমি একটু বসি। হ্যাঁ বসো। মাইন্ডে লাগছে যে দুইটা পুষ্কুনির মধ্যে একটার মধ্যে পানি আছে আর একটার মধ্যে নাই। যে পুষ্কুনিটা ছোট সেই পুষ্কুনির মধ্যে ভরপুর পানি, হ্যাঁ ভাই, যে পুষ্কুনিটা বড় সেই পুষ্কুনির মধ্যে কোনো পানি নাই, মানে শুধু অল্প বৃষ্টির একটু ছিটে জিমনি পানি মানে আছে। জমাটে আছে বৃষ্টির পানি ভাই। বৃষ্টির পানি এটা লেগে আছে, আর এটাতে কিন্তু একদম ভরপুর। আর পানির কালার কি বুঝাতে পারি না, আমি আর কাছে তো যাইতেই পারি না, হ্যাঁ ভাই। একটা পরিবেশ যাইতেই দেয়নি আমার। মানে অবস্থা খুবই খারাপ ভাই। তবে যাকে রাখছি এর পরবর্তীতে ফুল হিস্ট্রি আমি জানতেও পারবো, বুঝতেও পারবো ইনশাল্লাহ। ভাই আল্লাহ আকবার ভাই, আল্লাহ আকবার, এ ভাই আল্লাহ আকবার। নাই ভাই, আল্লাহ আকবার। হাতির ছাড়ি দেবো, হাতির ছাড়ি দেবো। হ্যাঁ? যদি একটু এদিক সেদিক হয়, একটু এদিক সেদিক হলে কিন্তু ঝামেলা হবে আপনার, আগেই বলছি ঝামেলা হবে কিন্তু। একটু এদিক সেদিক হলে আগুন জ্বালাই দিয়ে যাবো কিন্তু, এই জায়গায় একবারে আগুন জ্বালাই দিয়ে যাবো কিন্তু। তোর সাথীর বাপ এক শুদ্ধি আমি টেনে নিয়ে আসার ক্ষমতা কিন্তু আমার আছে। আমি যেটা বলতেছি সেটা ভালো করে শুনে রাখেন, যে এই জায়গায় যদি এক চুল পরিমাণে এদিক সেদিক করার চিন্তা ভাবনা করি, তাইলে এবারে কিন্তু এই জায়গায় যে কজন আছে এখন কিন্তু এই বাগান সহকারে জ্বালাই পুরাই দিয়ে কিন্তু আমি চলে যাব, কেউ ঠেকাইতে পারবে না কিন্তু। আর তোর এখানে কজন থাকিস বল? আমি তো কি করতে পারি? এখানে কজন থাকিস সেটা বল। দেখবো নাকি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই নাই ভাই, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই শাকিল ভাই দেখেন ভাই, আল্লাহ আকবার। ভাই আমরা তো অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম কাণ্ডতে এক জায়গায় তো ঘরে নাই ভাই। শাকিলকে যেভাবে ধরছিল ভাই, মনে হচ্ছে একদম গলা অব্দি কামড় দেবে, এরকম ভাবে ধরছিল ভাই। এখানে
কয়জন আছেন বলেন তো, সুন্দর করে বলেন, এখানে কয়জন আছেন? আমার সাথে ছাড়ি দে, সাথের আর বাপের- দুটি বাচ্চা দে। সাকিব, ঠিক আছে বলো, হ্যাঁ একটু দাঁড়াও দাঁড়াও, ওটা একটু দাঁড়াও। শোন, আমি একটা কথা বলি, আমি সচরাচর তুই করেও কারোর সাথে কথা বলি না, কিন্তু তোর সাথে বলতে বাধ্য হচ্ছে। সেটা হচ্ছে যে আচরণে হচ্ছে বংশের পরিচয়। হ্যাঁ, তুই যে কোন বংশের হবি আর এই জায়গায় যে বাচ্চা কেন চাচ্ছিস, এটা আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার বোঝা হয়ে গেছে যে তুই তোর বংশের পরিচয় কি সেটাও আমি বুঝতে পারি। ঠিক আছে, তবে বেশি লাফালাফি পারলে পারে কিন্তু সমস্যা বেশি হবে। ঠিক আছে, শোন ভাই, ভাই এই জায়গায় আরো অনেকে আছে। হ্যাঁ, হ্যাঁ ভাই, এই জায়গায় আরো অনেকে আছে, তবে এর মূল রহস্যটা আমি কিন্তু এখনো খুঁজে পাই নাই। যে যখন দুটা বাচ্চার কথা বলছে, এই জায়গায় ছোটখাটো কোনো বিষয় না। এই যদি আমার বাচ্চা না দিস, এই আশেপাশে অনেক বাচ্চা ঘোরাঘুরি করে, একটা কথা বল এখন তো। আল্লাহ ভাই, চারিদিকে কিন্তু স্তব্ধ মেরে গেল ভাই। কোনো শব্দ আছে না ভাই, শাকিল ভাই, ঠিক আছে? তুই কি আমার সাথে খেলা করবি? হুম, খেলা করবি? আমার হুকুম না দিয়ে আমার জায়গায় এসে দিলেন। তোর হুকুম নিয়ে আসা লাগবে আমার। হ্যাঁ, সব বোনা আমরা আইসো তো আইসো, আমার সাথে তুই মেলা তো সব করছে রে। তোর সাথে কোন জায়গায় জানিস? এই যে তোর সাথে এখানে। তাই দে, হুম, তাই দে, তোর সাথে সাথে কি তুই যাবি? হ্যাঁ, না তাই দে। তুই যে এসে ধরলি, তুই একটা বার চিন্তা ভাবনা করতে পারছিস যে এই জায়গায় যে চিত্রটা আঁকানো আছে, এই চিত্রের বাইরে তোর যাওয়ার ক্ষমতা নাই। এরকম হাজারটা যদি এর মধ্যে আমি ভরে রাখি, হাজারটা এখান থেকে বাইর হওয়ার মতো শক্তি নাই। শুধু হাত দিয়ে দাগ দিয়ে একটা ফু মারছি, তোর ক্ষমতা যদি থাকে তুই দাগের বাইরে যায় দেখা। কিন্তু ঘটনা হচ্ছে যে তোরা তো মুখ খুলতেছিস না, আর আমি তো সেরকম পরিবেশে আসি নাই। হ্যাঁ ভাই, আমি যদি সেরকম পরিবেশে আসতাম, লারি টাইনি ছিঁড়ি বাই করে এখানে জ্বালায় পুরাই দিয়ে যেতাম। কিন্তু আমার সেরকম পরিবেশ না। তুই কি আমার সাথে কথা যদি বলিস, সুন্দর করে কথা বল যে তোরা এখানে কয়জন থাকিস। যদি কথা বলিস সুন্দর করে বল, এখানে কয়জন থাকিস তোরা? বাচ্চা দে। বাচ্চা? তোর ফ্যামিলি আছে? হ্যাঁ, ফ্যামিলি নাই? তোর এখানে যে কয়জন আছিস কারোরই কি ফ্যামিলি নাই? না, সব কি জারজ নাকি তোরা? এই, হ্যাঁ, আল্লাহ আকবার। সব কি তোরা জারজ? জারজ না হইলে পারে তোরা এই জায়গায় বাচ্চা চাচ্ছিস কি জন্য? মুখ বন্ধ কর। দুটা পুষ্কুনির মধ্যে তোরা খেলা শুরু করেছিস। একটা মানুষজনকে এই দিক দিয়ে আসতে দিস না। কে পারবো না, মাথা নিচ করে চলে যা। মাথা নিচ করে চলে যাবো। দিতে পারবো না, বড় বড় কথা কস। শাকিল, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির যা চলে যা এখান থেকে তোরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরা চলে আসি না তোরা, যা আজকে লাগান তোরা ছেড়ে দিনে যা। এই এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কি করছিস তুই? এই কি করতেছ? না 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 না। ভাই নাইম ভাই, ভাই ধরে বসো বসো, নাইম ভাই। মানা করতেছি, তুই শুনিস নাই? মানা করতেছি, শুনিস ভাই। ভাই। নাই? পরিবেশ খুব খারাপ ভাই, হ্যাঁ ভাই, খুব খারাপ এই জায়গায়। এখানে এখানে কি আছে বলতো?
এখানে কি আছে? মানা করছি তুই শুনিস না। এখানে কি আছে সত্যি করে বল। শক্তি দেখাচ্ছ। এখানে কি আছে সত্যি করে বল। বলবি? আগে 2টা বাচ্চা আমাদের, তারপরে ভাই এদের মুখের জবানই একটা, খালি 2টা বাচ্চা ভাই। আপনি আপনি আমার সাথে কি ভালো মতো কথা বলেন, ভালো মতো কথা বলেন। এই জায়গায় কি আছে বলেন তো, এই জায়গায় কি আছে বলেন। বাচ্চা দিয়ে যা, আজকে বাচ্চা দিয়ে যা, কালকে এসে আমার মুখ থেকে শুনে যা। আমার সাথীকে ছেড়ে দিয়ে যা, সামনে যা। আমাকে খুলে দে ভাই মানে যেটা বুঝতে পারতেছি, মানে আমি একটা কার্যক্রম চালাইতে গেছি, সেটাতে বাধা আসছে। হ্যাঁ, জি ভাই। এই দুই পুষ্কনের মাঝখানে এমন কিছু আছে যেটা এখান থেকে আমাদের এখন বের হতে হবে। জি ভাই। এখন যদি এখান থেকে আমরা বের না হই তাহলে কিন্তু আমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা না ভাই, 99% হইতেই পারে ভাই। ঠিক আছে। জি ভাই। যে কোনো মুহূর্তে মনে করেন যে এই দুই পুষ্কনের মাঝে কি আছে না আছে আমি আদৌ মনে করেন যে এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না। জি ভাই। তবে এমন কিছু আছে যে আমি যে কাজটা করতে গেছি সেই কাজে বাধা আসছে, তার মানে এই জায়গায় সময় মনে হয় আমার না নেওয়াই উচিত। ঠিক আছে। জি ভাই। সময় না নিলে, যদি সময় নেই বড় ধরনের যদি ক্ষতি হয়ে যায় পরে কিন্তু মানে আমি আমার ভালোবাসার মানুষকে আমি কৈফিয়ত দিতে পারবো। জি ভাই। আমার সঙ্গে এখানে কিছুক্ষণ থাক তোরা। আমি এখানে থাকবো, ঠিক আছে, সমস্যা নেই। থাক। আপনি যদি বলেন রাত দিন 24 ঘন্টা এই জায়গায় থাকবো, আগে কিন্তু আপনি আমার সাথে ভালো মতো যদি কথা বলেন তাহলে আমি উপকৃত হব। ভালো মতো কথা বলবেন। একজনকে পাঠাই দিয়ে 2টা বাচ্চা নিয়ে আসবে, কাছে আমার সঙ্গে থাক এখানে। মানে একজনকে পাঠাই দেবো 2টা বাচ্চা। হ্যাঁ। 2টা বাচ্চা মগের মূল্য, হ্যাঁ, মগের মূল্য পাইছে। তুই মগের মূল্য পাইছো কিনা? এখানে কি এমন আছে বলেন, কি এমন আছে এই জায়গায় দুই পুষ্করিণীর মাঝে কি আছে এমন বলেন, কি আছে? কিছু আছে? কোন শক্তি এই জায়গায় লুকায়িত আছে? আর আপনারা কারা? এখন পর্যন্ত কিন্তু আপনারা মুখ থেকে উচ্চারণ করেন নাই। আপনি কি বলবেন? বলবেন কি? ভাই কোনো জবানই দিচ্ছে না ভাই। জবান বলতে ভাই এই জায়গায় আমি হার্ডলি কোনো কিছু করব আমার সেরকম মানে জাস্ট আমি কিন্তু এখানে ওদের সাথে একটা সাক্ষাতে আসছি, কিন্তু আসলে দুই পুষ্করিণীর মধ্যে যাই থাকুক এটা সমাধান করে যাওয়া সম্ভব, কিন্তু যেটা হচ্ছে যে 2টা বাচ্চার কথা উঠে আসতেছে যখন, তখন কিন্তু আসলে এখানে আর কোনো কিছু থাকে না করার। জি ভাই। কারণ আপনি কাজে গেছেন, আপনি কাজেও বাধা দিছে ভাই। কাজে গেছি, কাজে বাধা দিচ্ছে। আমার একটা আত্মবিশ্বাস এই দুই পুষ্করিণীর মাঝখানে এমন কোনো কিছু আছে জি ভাই। যেটা আমার কাজে বাধা দিচ্ছে। তবে আমি এই দুই পুষ্করিণীর মাঝে কি আছে না আছে সেটা তো বের করবই। জি ভাই। আর উনাকে আমি 2টা বাচ্চা দেখার নাই, ওদের মাঝখান থেকে একটা বাচ্চা দে। উনাকে আমি এই জায়গায় সংবাদ দেওয়ার জন্য আমি রেখে যাবো। দিব। জি ভাই। ওনার উস্তাদকে আমি এখানে সংবাদ দেওয়ার জন্য রেখে যাব, কিন্তু পরিস্থিতি করে যাব এইটুকুন যে এই জায়গার কোনো ছেলে পেলে বা অন্য কারো যেন ক্ষতি না করতে পারে। জি ভাই। তাদের একটা বাচ্চা দিব। আপনার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না, শুনবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। 2টা বাচ্চা চাইছে, মাথা নিচ করে চলে যাবো। হ্যাঁ মাথা নিচ করে যাচ্ছে, সমস্যা নেই। ঘটনা হচ্ছে যে 2টা পুষ্করিণীর মাঝে কি আছে সেটাও আপনারা বলেন নাই, আপনাদের পরিচয় দেন নাই। শুধু আপনার 2টা বাচ্চার যদি উল্লেখ না করতেন এই জায়গায়, কারণ আমার আপনার সবারই কিন্তু ছোট বাচ্চা আছে। জি ভাই। এই বাচ্চার কথা যখন উল্লেখ করতেন তখন আমার হাত পা কিন্তু বেঁধে দিতেন এক কথা, যে আমি এখানে একটা কিছু করে যাব, যাওয়ার পরেক্ষণে এরা তো আছে অনেকে, আমি ওক শায়েস্তা করতে গিয়ে আরো 2টা সন্তানের তো আমি ক্ষতি করতে পারি না। জি ভাই। ওকে এখন এই জায়গায় গায়েব করে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, ওকে এখানে ভস্ম করে দেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু এদের সাথে শুধু না, এখানে একটা আছে, ও একটা আরো চতুর সাইডে আমি বুঝতে পারতেছি, এবং এই দুই পুষ্করিণীর মাঝে এমন কিছু আছে যেটা আমার কাছকে বাধা দিচ্ছে। জি ভাই। এই জায়গায় আমি দেরি করব না, আমার চতুর সাইডে আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য অটোমেটিক্যালি সবাই হাজির হয়ে গেছে, কিন্তু এই জায়গায় আমি বেশিক্ষণ দেরি করব না। এদের সাথে ফাওয়া লাভ করে আমার কোনো লাভ নাই। আপনার যে উস্তাদ এই জায়গায় আছে, কে আছে, কি সমস্যা আমি কিছু জানি না,
জাস্ট আমি পরবর্তীতে যখন এই জায়গায় আসবো আমার রূপরেখায় আপনি আমার পায়ে ধরতে বাধ্য হবেন, আমি একটা কথা বলে দিলাম। শুধু আমাদের আবদার নিয়ে আসে, আমি কি করে আসবো না আসবো সেটা আমি বুঝবো, মনে রাখিস। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে এই জায়গায় যদি কোনো বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, আর আপনার যে উস্তাদ আছে এই উস্তাদে শুধু একটা বার স্মরণ করায় দিবেন যে নাইম নামের এক ছোট মানুষ আসছিল, একটাকে ধরে নিয়ে গেছে আর আমাকে ছেড়ে দিয়ে গেছে আপনার কাছে সংবাদ পৌঁছানোর জন্য। যদি হয় আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে, কি করবে না করবে, আমার সাথে ফয়সলা করবে, কি করবে আমি পরবর্তীতে শুধু এইটুকুন বলেন, পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে আসবো যে এই জায়গায় আমি আসতেছি। পরবর্তীতে যদি আমাদের আবদার না নিয়ে আসিস, কি করবো না করবো সেটা পরে তাজাই পুরাই ঠিক আছে, সমস্যা নেই। নাহলে পুষ্কুলের ভিতরে গায়েব করে দেবো তাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সংবাদটা পৌঁছাবেন, আর যদি উল্টাপাল্টা কোনো কিছু হয়েছে তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে, আমি আগেই বলতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে সবার দাদা চলে আসছে, আর ওস্তাদ চলে আসছে, সংবাদ পৌঁছান লাগবে। জাহিদ 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 ভাই, ওঠো ওঠো ওঠো, একেবারে শোন ভাই, ভাই দেরি করবে না ভাই। জি ভাই। আল্লাহু আকবার। ইনশাল্লাহ আসলে এই মুহূর্তে আমি যদি এই জায়গায় একটু একটু সাইড আছে, আমি আসছি দিকে পার হয়ে আসো ভাই এই দুই পুষ্করণের মাছ থেকে একটু সরে দাঁড়াই ভাই। আল্লাহু আকবার। শোন ভাই। ভাই সাবধানে। জি ভাই। আল্লাহু আকবার। ঘটনা হচ্ছে যে এমন কিছু করা যাবে না তার জন্য নিজেদের ক্ষতি হয়। জি ভাই। আসলে আমি এখন এখানে ওনাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার একটা ক্ষতি হয়ে গেল, আমি হসপিটালে চলে গেলাম। আমার ভালোবাসার মানুষ চোখের ভাই একটু আগে ভাই ভাই আমাদের পিছুই তো ছাড়তেছে না ভাই। এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে একটু কোনো দেরি করব না, আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি আমি ওনাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দুইটা পুষ্কুনির মাঝে এমন কিছু জিনিস আছে, এমন কিছু জিনিস আছে যে জিনিস আসলে আমার কাজকে বাধা দিচ্ছে, এটা অনেক মারাত্মক একটা ব্যাপার, জি ভাই। সিরিয়াস একটা ব্যাপার। ভাই আপনি ইচ্ছা করলে তো কাজ সমাধান করতে পারেন, কিন্তু করতে হুজুরের পারতাম। সাথে আলোচনা না করে তো আপনি কিন্তু করতে পারতেছেন আলোচনা না না, ভাই। আমি যদি হুটহাট করে একটা সিদ্ধান্ত হ্যাঁ এখানে ভাই। নিয়ে কাজ করতে লাগি, বাই চান্স আমার একটা ক্ষতি করে দিল জি ভাই। ভাই। আমি জানি যে আমি এখন যদি ইনস্ট্যান্ট যদি কোনো কিছু করতে যাই আমার একটা ক্ষতি হতে পারে, হতেই পারে ভাই। কারণ আমার ক্ষতি হইলো, আমি হসপিটালে চলে গেলাম। হসপিটালে যাওয়ার পরে আমি একটা বিপদে পড়ছি, আমার একটা ঠ্যাং ভেঙে গেল, আমার একটা হাত ভেঙে গেল, আমার মাথায় সমস্যা হইলো। আমার ভালোবাসার মানুষ আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, শুধু তাদের চোখের পানি পড়বে জি ভাই। যে নাইম ভাই কেন এই ভুল সিদ্ধান্তটা নিলেন। আপনি পরে হুজুরের সাথে, দানবের সাথে, দরবেশের সাথে, বাচ্চার সাথে কথা বলে তারপরে কাজে আসেন। জি ভাই। এই কথার উত্তর কি আমি আমার ভালোবাসার মানুষকে দিতে পারবো? না ভাই, কখনো এখন হ্যাঁ, আমি বিপদে পড়ছি, আমি বিপদে পড়ে দেখা যাচ্ছে যে আমি হসপিটালে গিয়ে স্যালাইন করে আমি টান হয়ে শুয়ে আমার ভালোবাসার মানুষের কাছে দোয়া চাইলাম, ওই দোয়া করে লাভ আছে? ওই দোয়া চেয়ে লাভ আছে? না ভাই। আমি তো বিপদে ইচ্ছাকৃত ভাবে পড়লাম, কারণ জানি যে আমি এর সাথে যুদ্ধ করতে গেলে পারে এখন একটা বিপদ হতে পারে। জি ভাই। এখন একটা দুর্ঘটনা ঘটার পরে যদি আমি আমার ভালোবাসার মানুষকে বলি যে আপনারা সবাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করেন, আমার পাশে দাঁড়ান, আমার একটা মানত লাগবে, এই লাগবে সেই লাগবে, আপনারা একটু পাশে দাঁড়ান, এগুলো আসলে অযথা। আমি যতটুকুন জানি, আমি যতটুকুন বুঝি, এই জায়গায় কাজ করতে গেলে একটা বিপদ আসার সম্ভাবনা আছে। কেন আমি এই জায়গায় বিপদের সম্মুখীন হব? তো আমার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করেন। ইনশাল্লাহ আমি যে টেকনিক্যালি ভাবে যেভাবে বের হয়ে আসলাম, সর্বোচ্চটুকুন চেষ্টা করছি যে তাদের মুখ থেকে কিছু বের করা, কিন্তু যেহেতু পারি নাই সেজন্য একটাকে সাথে করে নিয়ে আসছি। কিন্তু এটাকে সাথে করে নিয়ে আসছি জন্য কিন্তু আরেকজন পিছন থেকে বাধাগ্রস্ত করছে জি ভাই। যে এটাকে নিয়ে আসতে দিবে না।
এইটা যদি এই কান টানলে মাথা আসে না, জি ভাই। এই কানটা টানার জন্য আমি এটাকে সাথে করে নিয়ে আসছি। এর পরবর্তীতে এদের সবাইকে এক জায়গায় করতে কি আমার সময় লাগবে? না ভাই। এটাই হচ্ছে টেকনিক্যালি আমি বের হয়ে আসলাম আর কি। তো আমার জন্য, আমার টিমের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করেন ইনশাল্লাহ। পরবর্তীতে এখানে এখানে 2 পুষ্পনের মাঝে কি আছে সেটাও বের করব এবং এখানকার হিস্ট্রি আমি আপনাদেরকে জানাবো। আর আমার কাজের শিডিউল টোটালি চলতেছে, প্রত্যেকটা কাজের শিডিউলই কিন্তু আমাদের চলতেছে। আর ঈদের পরে যে পার্সেলের ব্যাপারটা সেটাও আমি আপনাদেরকে ঈদের পরে করব, সবগুলো একসাথে। আর কুরবানির জন্য এখন পর্যন্ত যারা আমার পাশে দাঁড়াইছেন, এখনো অনেকটা শর্ট আছে, সবাই একটু পাশে দাঁড়ান, ইনশাল্লাহ নাইম ভাই উপকৃত হবে, নাইম ভাইয়ের ভালো হবে, নাইম ভাই টেনশন মুক্ত থাকবে, নাইম ভাই মানে পেরেশানি মুক্ত থাকবে এক কথা। আর আমি পেরেশানি মুক্ত থাকলে আমি সুস্থ থাকবো, আমি সুস্থ থাকলে আপনাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।